আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পরিবারকে নিয়ে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ভাইয়েরা আপুরা আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এটাই কামনা করি। আমি সারাদিনে যেগুলো করি আপনাদের মাঝে এইগুলোই শেয়ার করি। আসলে ওইভাবে বাইরে যাওয়া হয় না, সেজন্য বাইরে থেকেও ভিডিও করা হয় না। এটা ওটা রান্না করি বাবুদের জন্য, সেইগুলাই ভিডিও করি। আমার ৩টা বাবু, ওদের জন্য প্রতিদিনই আমার কিছু না কিছু রান্না করতেই হয়। আজকে টমেটো দিয়ে সস বানিয়েছি। আসলে ওইটা আমার বাবুরা অনেক পছন্দ করে, ওরা রুটি দিয়ে খায়। ওর বাবা কিনে নিয়ে আসে ওইগুলা। আর এখন টমেটোর সিজন চলতেছে, সেজন্য মনে করলাম যে না বানিয়ে দেই। আর ওইগুলোতে অনেক ফরমালিন না দেওয়া থাকে, অনেক কেমিক্যাল দেওয়া থাকে, সেজন্য মনে করলাম যে না বাসায় যেটা বানানো হয় সেটা স্বাস্থ্যসম্মত হয়, সেজন্যই বাসায় বানিয়ে দিলাম। ভিডিও করছিলাম ওইটা, কিন্তু দুঃখের বিষয় ওই ভিডিওটি আমার ডিলিট হয়ে গেছে। আর বাবুদের জন্য সেমাই পরোটা বানিয়েছিলাম। তো আমার শাশুড়ি বলল যে কালকে আমাদের জন্য বানিও। তো সেজন্য মনে করলাম যে আজকে সবার জন্যই বানাই। দেখা যায় যে ইফতারির সময় অন্য আইটেমের একটু জিনিস হলে ভালোই লাগে। সারাদিন রোজা থাকার পরে মনে হয় এটা খাবো ওটা খাবো, আসলে পানি খেলে আর কিছুই খেতে মন চায় না তখন। সেজন্য আজকে সেমাই আর পরোটা বানিয়েই ফেললাম। আর বাবুদের জন্য ডিম ভাজি করছি। ডিম ভাজি করলাম, প্রথমে তো মনে করলাম যে না একটু ঝোল করে দিলে একটু ভালো খাবে। আর আমার ছোট ছেলেটাও তো ডিম ঝোল রান্না খায় না, ও খায় হচ্ছে ডিম পোচ খায়। তে ওইভাবে আর কি ভাজি করে দিছিলাম। তে পরে মনে করলাম যে না ওরা আবার খেতে ওদের ভালো লাগবে না, তে একটু ঝোল রান্না করে দেই। বাটা মশলা ছিল ঘরে, ফ্রিজে রাখছিলাম, একটু বেশি হয়েছিল, তো মনে করলাম যে বেশি করেই একটু রাখি, বাবুদের জন্য রান্না করে দেব। ছোট বাবু নিয়ে দেখা যায় একটা কাজ করতে গেলে শেষই হয় না, অন্যটা করাই হয় না আর কি, উঠে পড়ে। এই হয়েছে ঝামেলা, সেজন্যই ওই মশলা দিয়ে আজকে ডিম রান্না করে দিয়েছি। আমার ছেলে মেয়ে ডিমটা খুব পছন্দ করে, সেজন্য আমি আর কি ২-১ দিন পরে ডিম রান্না করি, সবজি খিচুড়ি রান্না করি, মাছ রান্না করি, আর পোলাও রান্না করি। এগুলো আমার রেগুলারের মতো রুটিন হয়ে গেছে আর কি। আমার যে আপুরা ভাইয়েরা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, 2 মিনিট পার হয়ে গেছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি একটু ভালো লেগে থাকে কোথাও কোনো জায়গা, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নতুন চ্যানেল, আপনাদের একটা লাইক দেখা যায় যে আমার মনোবলটি বাড়িয়ে দেয়, ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে দেয়। ওদের জন্য আজকে সস বানিয়েছি। তে বলল যে আম্মু ভিডিও করো। তো ভিডিও করছিলাম, ওই কেমন যেন করছে আমার ছেলে, আর ভিডিওটি ডিলিট হয়ে গেছে। তো আমার ছেলে মেয়ে যখন যেটা খেতে চায় আমি তখন সেটাই বানিয়ে দিই। আমার যতই ঝামেলা হোক আর যত কষ্টই হোক সেটা আমার দিতেই হবে, নইলে আমার মন ততক্ষণ শান্তি পায় না। ছোট ছোট বাবু ওরা যেটা বায়না করে আমি সেটাই রান্না করে দেই। আমার কষ্ট হোক সেটা বিষয় না, ওদের পেট ভরতে হবে। সব সময় চেষ্টা করি কালারফুল কিছু রান্না করে দেওয়ার, সেজন্য সবসময় আমি এটা ওটা কালারফুল জিনিসই আসলে রান্না করি। আমার ছেলে মেয়েদের যেটা পছন্দের খাবার সেইটাই বেশি রান্না করে আমাকে সাহায্য করতে এগিয়ে আসে। আমি বলি যে না তুমি পারবে না, এটা বলে যে না আমি পারবো, তুমি দিয়েই দেখো। সব কাজই করে। এই যে টমেটো একটা একটা করে ভেঙে দিচ্ছে, বলতেছে এইগুলা সিদ্ধ হবে না, সেই জন্য একটা একটা করে ভেঙে দিচ্ছে। আর আমার ছেলে এই জীবনের প্রথম আজকে রোজা রাখছে, সেজন্য ওর জন্য অনেক কিছু রান্না করছি। আসলে প্রতিদিনই রান্না করি, তারপরে ওইগুলো বলছে আম্মু আমি রোজা রাখছি, এগুলো আমার জন্য আলাদা করে রাখো, ইফতারে ওগুলো খাবো না, ওইগুলো ইফতারের পর খাবো। সেজন্য আসলে ওইগুলো ভিডিও করা হয় নাই। ও ইফতার করে আমরা ইফতার করতেছি ওই সময় খেয়ে ফেলছে। ওর বাবা ফল নিয়ে আসছিল, ওইগুলাও বলছে যে না আমি পরে খাবো, সেজন্য ওইগুলোর ভিডিও করে নিই। আমার ছেলেকে বললাম যে বাবা তুমি পারবে না, আমি ভাতও রান্না করে দিছি দুপুরে, তারপরেও রোজা ভাঙেনি। 2-3 বার আমি বললাম যে বাবা না হয় ভাত খাও, তুমি পারবে না, তে বললো যে না আমি পারবো। সেজন্য আমি বেশি জোর করলাম না যে থাক। আর যেটা ভিডিওতে আছে ওটা ওদের আগের দিন কর ভাত খাওয়া, আপনারা কিছু মনে করবেন না। আসলে ছোটো বাবু নিয়ে ওইভাবে ভিডিও করা হয় না, জন্য 2 দিন এটা একদিনে করে আমি দিছি। ছোট বাবু নিয়ে আসলে ওইভাবে আমার ভিডিও করা হয় না, তারপরেও একটু একটু করে ভিডিও করি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওদের ভালো রাখে।